এখানে আপনাদের মধ্যে হয়তো অনেকেই আছেন যারা এই সমস্ত নিয়মগুলোকে সঠিকভাবে মেনে চলেন। এখানে সেই নিয়মগুলোর কথা বলা হয়েছে যেগুলো আপনারা এর আগের পার্টটির মধ্যে পেয়ে যাবেন। যদি সেটা না দেখে থাকে তাহলে এই ভিডিওটি দেখার পর আপনারা সেটা দেখে নিতে পারেন। ভিডিওটি এন্ড স্ক্রিনে অথবা ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া থাকে। তো আপনি যথাযথভাবে প্রতি মাসে টাকা উপার্জন করছেন, তার থেকে 10% টাকা বাঁচিয়েও ফেলছেন এবং সেটাকে একটা ভালো জায়গায় ইনভেস্টও করছেন এবং আপনার টাকাটি সুরক্ষিতও আছে। কিন্তু আপনি যেখানে আছেন সেখানে হয়তো ঠিকভাবে নেই, কারণ আপনি যদি কোনো ভাড়া বাড়ির মধ্যে থেকে থাকেন সেখানে হয়তো আপনাকে একটা মোটা টাকা ভাড়া দিতে হয়, কিন্তু আপনি সেই অনুযায়ী ঠিক সুবিধা পাননি। তো এইখানে অথার বলেন যে যদি আপনি কোনো ভাড়া বাড়িতে থেকে থাকেন তাহলে আপনি ভাড়া বাড়িতে না থেকে আপনি কিছু টাকা লোন নিয়ে আপনার নিজের একটি বাড়ি তৈরি বা কিনে নিতে পারেন। কিন্তু এর জন্য অবশ্যই আপনার কাছে আগে থেকে কিছু অঙ্কের টাকা থাকতেই হবে। যেমন আপনার পুরো বাড়িটি তৈরির জন্য যত টাকা খরচ হবে তার মধ্যে 20% টাকা আপনার কাছে থাকতেই হবে। তারপর বাকি টাকা আপনি লোন নিতে পারেন এবং প্রতি মাসে আপনি যেই টাকাটিকে ভাড়া দিতেন সেই টাকাটি আপনি অল্প অল্প করে প্রতি মাসে দিয়ে লোনটিকে শোধ করে দিতে পারেন। আর এটাই হচ্ছে পঞ্চম নিয়ম। এবার আসছে ষষ্ঠম নিয়মে, ভবিষ্যতের আমদানি নিশ্চিত করুন। আমরা সকলেই জানি যে আমরা একদিন না একদিন অবশ্যই মারা যাব। এই পৃথিবীতে কেউই অমর নয়। আপনি কি কখনো এটা ভেবে দেখেছেন যে আপনি যতদিন বেঁচে আছেন আপনার পুরো পরিবারের সমস্ত দায়িত্ব আপনিই নিচ্ছেন, কিন্তু আপনি যখন মারা যাবেন তারপর আপনার পুরো পরিবারের কি হবে? আপনার পরিবার কি খাবে? আপনার পরিবার কি পড়বে? আপনার পরিবার কোথায় বা থাকবে? কেননা আপনার উপার্জনই তো আপনার পুরো পরিবার দিন কাটাচ্ছিল। তাই আপনাকে এটা ভাবতে হবে যে আপনার মারা যাওয়ার পর আপনার পুরো পরিবারের কি হবে। এর জন্য আপনি আপনার জীবন বিমা বা লাইফ ইন্স্যুরেন্স করে রাখতে পারেন, যার ফলে আপনার মারা যাওয়ার পর আপনার পরিবার একটা মোটা অঙ্কের টাকা পাবে এবং সেই টাকা দিয়ে তাদের জীবন সুন্দরভাবে কাটবে। এবং আপনি কত টাকা জীবন বিমা করবেন এর একটি রুলও আছে। সেই রুল অনুযায়ী আপনার সারা বছরে আপনার যত টাকা আয় আপনি তার 10 গুণ টাকা আপনার বিমা করে রাখতে পারেন। সপ্তম নিয়ম, নিজের উপার্জন বৃদ্ধির চেষ্টা করুন। আপনাদের মধ্যে যারা ভিডিওটি দেখছেন অনেকেরই তো মাসের উপার্জনই অনেক কম হয় এবং এর জন্য তারা অন্যকে দোষারোপ করে যে ও আমাকে কাজ দিচ্ছে না, যার ফলে আমার উপার্জনও কম বা আমাকে কম বেতন দেওয়া হয়। যারা এগুলো বলে থাকে তারা যদি একটু ভেবে দেখে তাহলে তারা বুঝবে যে এটা তাদের নিজেদেরই দোষ, কারণ তারা এরকম কোনো কাজই শিখে রাখে না যেরকম কাজের লোকের বা মানুষের প্রয়োজন। অর্থাৎ আপনাকে বিভিন্ন বিভিন্ন ধরনের কাজ শিখে রাখতে হবে এবং আপনি যদি শুধুমাত্র একটি কাজের উপর নির্ভর করে থাকেন তাহলে হবে না। আপনাকে আরও নতুন নতুন স্কিল ডেভেলপ করতে হবে এবং যারা মোটামুটি একটা ভালো পরিমাণে উপার্জন করে থাকেন তাদেরও একমাত্র কাজের উপর নির্ভর করলে হবে না, তাদেরও ভিন্ন ভিন্ন কাজ খুঁজতে হবে। অর্থাৎ আপনি একসাথে যদি 2-3 ধরনের কাজ করতে পারেন তাহলে খুবই ভালো। কারণ আপনি যদি একটু দেখেন পৃথিবীর মধ্যে যত ধনী লোক আছেন, যত ওয়েলদি পারসন আছেন, তাদের সকলেরই একের বেশি উপার্জনের রাস্তা থাকে। অর্থাৎ তারা 2-3 বা 4 জায়গা থেকে উপার্জন করে থাকে। তো এই সমস্ত নিয়মগুলো যদি আপনি আপনার জীবনে অ্যাপ্লাই করেন তাহলে আমি অবশ্যই আপনাকে এটা বলতে পারি যে আপনি কিছু বছরের মধ্যে একজন ওয়েলদি মানুষ হয়ে উঠবেন। আর এর আগের পার্টটি যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই এন্ড স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আগের পার্টটি দেখে নিতে পারেন। এবং এরকম আমার ভিডিও যদি দেখতে আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি আপনার প্রিয় বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন।